18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ যারা রয়েছেন তারা কিন্তু বেশ অনেক দিন ধরেই তারা আন্দোলন করছেন। তারা আজকে সেই তাদের আন্দোলনকে সফল করতে আজকে তারা যে এনটিআরসির যে ভবন রয়েছে সেই কার্যালয়ে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন এবং সেই ঘেরাও কর্মসূচি তারা ভিতরে প্রবেশ করতেও চেয়েছিলেন, তবে পুলিশের বাধায় কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারেননি। তবে তারা এখন বাহিরে দাঁড়িয়ে কিন্তু আসলে নানান স্লোগান দিচ্ছেন, তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে নানান স্লোগান দিচ্ছেন। আমরা যদি জানিয়ে রাখি, অপরদিকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু আসলে ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে। আমরা যদি জানিয়ে রাখি যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু আসলে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমরা যদি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে অনুত্তীর্ণ যারা, তারা কিন্তু আসলে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু আসলে তারা আন্দোলন করছেন। আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে অনেক নারী এবং অনেক যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু আসলে এখানে রয়েছেন এবং তারা কিন্তু আসলে অনুত্তীর্ণ। তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু আসলে নানান ধরনের স্লোগান, নানান ধরনের কিন্তু আসলে কর্মসূচি এখন পর্যন্ত দিয়ে এসেছেন। আজকে কিন্তু সেই কর্মসূচি সফল করতে তারা কিন্তু আসলে আজকে এনটিআরসি যে কার্যালয়, সেই কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিনিধি দল পুলিশ কর্তৃক বের করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত তারা জানাবে আমাদেরকে, এই বলে আমাদেরকে এখানে অবস্থান করতে বলেছে। এরপরে আমরা লাগাতার কর্মসূচি পালন করতে থাকবো যতদিন পর্যন্ত আমাদের পজিটিভ রেজাল্ট না আসে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। হ্যাঁ, আমরা পাশ করে দেওয়ার দাবি করছি। এর কারণ হলো 1 থেকে 12তম নিবন্ধন যারা দিয়েছে তাদের কোনো ভাই হয় নাই, অর্থাৎ ভাইবার রেজাল্ট এখানে কোনো কাউন্টই হয় না। তার পরবর্তী যেগুলো ভাইবা হয়েছে 92 থেকে 97% পর্যন্ত পাস দেখানো হয়েছে। এখন এই অবস্থাতে 18তম নিবন্ধনে এসে হঠাৎ করে 70 থেকে 72% পাস দেখানো হয়েছে এবং আমাদেরকে বৈষম্যমূলকভাবে অকৃতকার্য করা হয়েছে। তাই আমরা এই বৈষম্যের শিকার হয়েছি বলে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা এই বৈষম্য মানি না, কখনো মানতে পারি না। এটা আমরা আমাদের যতগুলো স্টুডেন্ট আছে, যতগুলো শিক্ষক সমাজ আছে, এগুলো কেউ মানতে পারছে না। তাই আমরা রাজপথে অবস্থান নিয়েছি। এই পরীক্ষায় অল্প কিছু সংখ্যক ফেল করার ইতিহাস আছে। যারা ফেল করে তাদের সনদে সমস্যা থাকে, অর্থাৎ একাডেমিক সনদে যাদের সমস্যা তারাই শুধুমাত্র ফেল করে, আর বাকি সবাই পাস করে। বিগত ইতিহাস এটাই বলে। আসলে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য সেই 15 তারিখ থেকে আমরা আমাদের লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলছে। তো এর ফাঁকে এনটিএসসি চেয়ারম্যান মহোদয় ছিলেন না, তিনি 15 তারিখ থেকে তিনি তার ব্যক্তিগত কারণে তিনি ছুটিতে ছিলেন। তো এর মাঝেও আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তো চেয়ারম্যান মহোদয়ের ছুটি গতকালকে শেষ হয়েছে, তিনি আজকে অফিস করবেন। তো এই মর্মে আমাদের আজকে বড় পরিসরে আমাদের আজকের আন্দোলন আর কি। তো আমরা এর মধ্যে জানতে পেরেছি যে তিনি এখন সচিবালয়ে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, তিনি সেখানে মিটিং করছেন। তো আমরা তার জন্য অপেক্ষা করছি, তিনি আসলে আমরা তার থেকে জানতে পারবো আর কি আসলে আমাদের ব্যাপারে কোনো পজিটিভ চিন্তা আছে কিনা। কর্মসূচি প্রতিদিন 5টা পর্যন্তই থাকে। তো আমাদের কর্মসূচি যে 4টা পর্যন্ত আজকে। তো এর মধ্যে যদি চেয়ারম্যান মহোদয় এসে আমাদের জন্য কোনো পজিটিভ তথ্য নিয়ে আসেন, তাহলে আমরা ওনাকে স্যালুট জানাই, যে কোনো সময় আন্দোলনে আমরা ইস্তফা দিতে পারি। যদি আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে যদি আমরা এটা জিনিসটা সমাধান হয়ে যায়, তাহলে আমরা আর কোর্ট কাছারি চাচ্ছি না আর কি। দর্শক, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে তারা আসলে বেশ অনেকদিন ধরেই তারা আন্দোলন করছেন, তাদের দাবি নিয়ে, সেই দাবিগুলো নিয়ে তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে সফল করতে তারা আজকে যেই চেয়ারম্যান এনটিআরসি তিনি আসলে আজকে তার এখানে অফিস করার কথা এবং সেখানে আসলে তিনি বৈঠক করছেন যে তাদের বিষয়গুলো নিয়ে, এবং তাদের যদি এই বিষয়ে কোনো ভালো পরামর্শ বা তাদের পক্ষে যদি রায় না আসে, তাহলে তারা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আইনানুগ ব্যবস্থা যেহেতু নেবেন, তাহলে কেন আগেই নিচ্ছেন না। তারা বললেন যে আসলে আন্দোলনের মাধ্যমে যদি সফল করা যায়, তাহলে তারা এই আন্দোলনকে তারা আর কোর্ট কাছারি দিকে যেতে চাচ্ছেন, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যেই 18তম শিক্ষক নিবন্ধন যে অনুত্তীর্ণ যারা রয়েছেন তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেটটি আপনার সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।